নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আপনারা ডায়াবেটিসে ভুগছেন আর তার জন্য কি করছেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, কেউ আয়ুর্বেদিক ওষুধ খাচ্ছেন, আবার কেউ কেউ ইনসুলিনও পর্যন্ত নিচ্ছেন, অথচ সুগার কিছুতেই কন্ট্রোলে আসছে না। আর এইভাবে সুগার কন্ট্রোলে না আসার কারণে আপনার মনটা বিষণ্ণ হয়ে যাচ্ছে। তাই অনবরত ভেবেই চলেছেন এমন একটা সমাধান কি পাওয়া যায় না যে তার দ্বারা এই সুগারকে নিয়ন্ত্রণে রাখা যায়। তাই আপনাদের বন্ধু আমি আপনাদেরকে বলবো, চিন্তা করবেন না বন্ধুরা, চিন্তার কিচ্ছু নেই। আজ এমন একটি হোমিওপ্যাথিক কম্বিনেশনের কথা বলবো যেটি খেলে আপনি আপনার রক্তে বেড়ে যাওয়া সুগারের মাত্রাকে কমিয়ে ফেলতে পারবেন এবং সারা জীবন ধরে সুগারের জন্য ওষুধ খাওয়ার প্রবণতাকে কমিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ বলতে পারেন একেবারে 100% না হলেও অনেকটাই আপনি একে গোড়ার থেকে নির্মূল করতে পারবেন। আর সেই সাথে এই সুগারের সমস্যা দেখা দেয় যার কারণে, যে অঙ্গটার কারণে, অর্থাৎ প্যানক্রিয়াস, সেই প্যানক্রিয়াসকে আপনি সুস্থ সবল রাখতে পারবেন। আর প্যানক্রিয়াস যদি সুস্থ সবল থাকে, সে ঠিকভাবে তাহলে ইনসুলিনও ক্ষরণ করবে, আর এর ফলে কী হবে? আপনার রক্তে সুগারের মাত্রা কন্ট্রোলে থাকবে। তাই এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি শুধুমাত্র আপনার সুগারকে কন্ট্রোল করবে না, সেই সাথে আপনার প্যানক্রিয়াসকে শক্তিশালী করে আপনাকে সুস্থ সবল রাখবে। এবং সেই সাথে এই সুগারের জন্য যে সমস্ত অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বেশি করে, বিশেষ করে চোখ, লিভার, কিডনি, আমাদের শরীরের সমস্ত নার্ভ, বলতে পারেন একেবারে নার্ভাস সিস্টেম, তার সঙ্গে ব্রেন, এছাড়া আরও অনেক অঙ্গ আছে, এগুলোও কী হবে? সুস্থ সবল হয়ে উঠবে। এই যে হোমিওপ্যাথিক কম্বিনেশনটির কথা বলবো, আপনি যদি অ্যালোপ্যাথিক ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধ খেয়ে থাকেন, তাহলেও এই সমস্ত ওষুধের সাথে আপনি এটিকে সমান তালে খেতে পারবেন। দেখবেন আস্তে আস্তে এই অ্যালোপ্যাথিক ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধকে কমিয়ে দিতে হচ্ছে, যার ফলে আপনার সারা জীবন আর ওষুধ খাওয়ার সম্ভাবনাটা থাকবে না। বন্ধুরা, আপনারা যদি ডায়াবেটিসে ভুগে থাকেন আর এর থেকে যদি নিষ্কৃতি পেতে থাকেন, অর্থাৎ আপনার সুগারকে যদি কন্ট্রোলে রাখতে চান, তাহলে আশা করব আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি বন্ধুরা আপনারা এর দ্বারা উপকৃত হবেন, কারণ আমি আমার চেম্বারে রেজাল্ট পাচ্ছি, সেই কারণেই আমার অভিজ্ঞতাটাকে আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, হ্যাঁ, হয়তো 100% আমি রেজাল্ট পাচ্ছি না, এটাও আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই, কিন্তু রেজাল্ট ভালো পাচ্ছি। তাই স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণ দেখুন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে নিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। আর আজকের ভিডিওটি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে, যদি আমার কথা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করুন, প্লিজ 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 একটি লাইক করুন, তাহলে মোটিভেট হওয়া যায়। আর কমেন্ট করুন, সেই সাথে অনেক অনেক করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু বান্ধবরা, রিলেটিভরা এর দ্বারা উপকৃত হয়। চলুন জেনে নেওয়া যাক এই ডায়াবেটিস কী। তবে নতুন করে ডায়াবেটিস কী বলার কোনো দরকারই নেই, কারণ এ সম্পর্কে আপনারা এতদিনে ইন্টারনেট থেকে অনেক জেনে গেছেন, আমার থেকে বেশি জেনে গেছেন। তবে একটু বলি, এক কথায় বলবো, ডায়াবেটিস হচ্ছে কি? আপনার রক্তে যদি চিনির মাত্রা বেড়ে যায়, অর্থাৎ সুগারের মাত্রাটা যদি বেড়ে যায়, সেই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে কি? ডায়াবেটিস। এটি সাধারণত দুটি ধরনের হয়ে থাকে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1টা কি না? টাইপ 1 হচ্ছে প্যানক্রিয়াস প্রথম থেকে ইনসুলিন তৈরি করতে পারে না, যার ফলে কি হয়? রক্তে সুগারের মাত্রাটা বাড়তেই থাকে, এটাকে বলা হয় টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 হচ্ছে কি? ইনসুলিন তৈরি করছে প্যানক্রিয়াস, কিন্তু পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ যে পরিমাণ রক্তে সুগার রয়েছে সেই তুলনায়, অর্থাৎ সেই পরিমাণ সুগারকে যতটা ইনসুলিন কন্ট্রোল করতে পারে, অর্থাৎ ডাইজেশন করতে পারে, ততটা ইনসুলিন তৈরি হচ্ছে না, যার ফলে সুগারের মাত্রা বাড়ছে। এই ধরনের ডায়াবেটিসকে বলা হয়ে থাকে কি? টাইপ 2 ডায়াবেটিস। আর এ বিষয়ে কোনো আলোচনা করব না বন্ধুরা। ডাক্তাররা যখন বলেন যে আপনার ডায়াবেটিস হয়েছে, তখন আমি বলবো বন্ধুরা, এই কথা শোনার পর ঘাবড়াবেন না, ঘাবড়ানোর কোনো দরকার নেই। কারণ আপনার লাইফস্টাইলকে বদল করুন, কিছু পরিবর্তন আনুন, এবং সেই সঙ্গে আজ যে হোমিওপ্যাথিক কম্বিনেশনটির কথা বলবো সেটি গ্রহণ করা শুরু করুন। দেখবেন আপনি আপনার রক্তে বেড়ে যাওয়া সুগারের মাত্রাকে অনেকটাই কন্ট্রোল করতে পারছেন, এবং একটা সময় ওষুধ ততটা খাওয়ার প্রয়োজনই পড়বে না। অনেকদিন ধরে আপনি ডায়াবেটিসে ভুগছেন, তার জন্য কি করছেন? অনেকদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন। কেউ কেউ তো 5 বছর বা 7 বছর বা 10 বছর বা তারও বেশি দিন ধরে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে যাচ্ছেন এই সুগারকে কন্ট্রোল করার জন্য। এরকম ব্যক্তিরা অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ না করে তার পাশাপাশি
আজ আমি যে হোমিওপ্যাথিক কম্বিনেশনটির কথা বলবো সেটি খাওয়া শুরু করুন। তারপর ধীরে ধীরে অ্যালোপ্যাথিক ওষুধের ডোজকে কমাতে শুরু করুন এবং সেই সাথে হোমিওপ্যাথিক ডোজকে বাড়াতে শুরু করুন। তারপর একটা সময়ের পরে দেখবেন আপনার অ্যালোপ্যাথিক ওষুধ আর খেতে লাগছে না, সেটাকে বন্ধ করুন আর হোমিওপ্যাথিক কম্বিনেশনটিকে আপনি খেতে থাকুন। তারপর একটা সময় পরে এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটিকেও আপনি বন্ধ করে দিন, দেখবেন আপনি ঠিক থাকছেন। যদি আবার হয় অসুবিধে, কারণ একটা কথা কি, ডায়াবেটিস নট কিউরেবল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন আবার একটু শুরু হলো তখন আবার খাওয়া শুরু করুন, দেখবেন এইভাবে আপনি ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে পারছেন। বন্ধুরা, এইভাবে আপনারা কি করবেন না, অ্যালোপ্যাথিক ওষুধ থেকে আশা করি আপনারা মুক্তি পাবেন। এই ডায়াবেটিসকে ইনসুলিনাম দ্বারা একটা হোমিওপ্যাথিক ডাইলিউশন মেডিসিন, এটি 10x পোটেন্সিতেও হয়, 6x পোটেন্সিতেও হয়, 200 পোটেন্সিতেও হয়, 1m হয়, 30 হয়। অর্থাৎ এই ইনসুলিনাম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কিভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করা যায় তার উপর একটি ভিডিও অলরেডি আছে চ্যানেলে, আপনারা প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নিন। তো বন্ধুরা, এবারে আমরা জানবো যে সুগারকে নিয়ন্ত্রণে রাখতে এবং গোড়ার থেকে মোটামুটিভাবে নির্মূল করতে 5টি হোমিওপ্যাথিক মাদার টিনচার দিয়ে এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি তৈরি করতে হবে। বন্ধুরা, তার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মাদার টিনচারকে নিতে হবে না, সেগুলি হলো জিমনেভা সিলভেস্ট্রা মাদার টিনচার, সিজিজিএম জাম্বুলেনাম মাদার টিনচার, সেফেলেন্ডা ইন্ডিকা মাদার টিনচার, অ্যামব্রোমা অগাস্টা মাদার টিনচার, আর হচ্ছে কি 5 নম্বর, সেটা হচ্ছে কি মেমোডিকা চ্যারেন্টিয়া মাদার টিনচার। এই 5টি হোমিওপ্যাথিক মাদার টিনচার দিয়ে এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি তৈরি করতে হবে। এবার আমরা জেনে নেব যে এই 5টি ওষুধ অর্থাৎ মাদার টিনচার কোন কোন লক্ষণের উপর খুব ভালো কাজ করে থাকে, অর্থাৎ তারা কোন কোন লক্ষণকে এফেক্টিভলি অ্যাক্ট করে থাকে, তার উপরে অ্যাকশন করে থাকে। তো প্রথমেই জানি জিমনেভা সিলভেস্ট্রি মাদার টিনচারের সম্পর্কে। এই জিমনেভা সিলভেস্ট্রি, এটিকে বলা হয়ে থাকে সুগার কিলার মেডিসিন। এটি যে যে লক্ষণের উপর নির্দেশিত হয় তা হলো প্রচুর প্রস্রাব হওয়া অর্থাৎ প্রফিউজ ইউরিনেশন, তার সঙ্গে প্রচণ্ড ক্লান্তি, আর জিভটা ভিজে আছে অথচ প্রচণ্ড জল পিপাসা। সাধারণত জিভ যদি ভিজে থাকে তাহলে জল পিপাসা পাওয়ার কথা নয়, এটাই হচ্ছে পিকুলারিটি, যে জিভটা ময়েস্ট, টাংটা ময়েস্ট হয়ে আছে অথচ প্রচণ্ড জল পিপাসা, এই পিকুলিয়ার সিমটমস থাকে। আর আরেকটা পিকুলিয়ার সিমটমস থাকে যে তিতো জিনিস খেলে সেটা মিষ্টি লাগে। এই হচ্ছে জিমনেভা সিলভেস্ট্রির পিকুলিয়ার সিমটমস। আর তার সঙ্গে থাকে কি, সারা গায়ে জ্বালা করা অনুভূতি। এই সমস্ত লক্ষণগুলো থেকে থাকে কোথায়, জিমনেভা সিলভেস্ট্রি মাদার টিনচারে। নেক্সট মেডিসিন সিজিজিএম জাম্বুলেনাম মাদার টিনচার। এটি যে যে লক্ষণের জন্য নির্দেশিত হয় সেগুলো হচ্ছে কি, ডায়াবেটিসের কারণে রোগা হয়ে যাওয়া এবং তার সাথে দুর্বলতা অনুভব করা, আর প্রচণ্ড জল পিপাসা সহ প্রফিউজ ইউরিনেশন অর্থাৎ প্রচুর প্রস্রাব হওয়া, এবং সেই সাথে যদি প্রস্রাবের ইউরিন টেস্ট করা হয় অর্থাৎ ইউরিন আরই টেস্ট করা হয়, তাতে সুগারের উপস্থিতি দেখা যায় অর্থাৎ সুগার প্রেজেন্ট থাকে। এই সমস্ত লক্ষণকে নির্দেশিত করে থাকে কে, সিজিজিএম জাম্বুলেনাম মাদার টিনচার। নেক্সট মেডিসিন হচ্ছে কি, সেফেলেন্ডা ইন্ডিকা। এটি ডায়াবেটিসের জন্য আরেকটি অন্যতম এফেক্টিভ মেডিসিন। এটি যে যে লক্ষণের জন্য নির্দেশিত হয় সেগুলি হচ্ছে কি না, গলা মুখ শুকিয়ে যাওয়া, তার সঙ্গে প্রচণ্ড জল পিপাসা পাওয়া, আর এর জন্য কি হয়, অনেকটা করে লার্জ কোয়ান্টিটি ওয়াটার সে খেয়ে থাকে অর্থাৎ অনেকটা করে জল খায়, আর বারে বারে প্রস্রাবও হয়, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন থাকে এবং অনেকটা পরিমাণে হয়ে থাকে। আর যার ফলে কি হয়, পেশেন্ট ক্লান্ত হয়ে যায়, ক্লান্তি অনুভব করে থাকে। আর সেই সাথে এখানেও সুগারে ইউরিন প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, অর্থাৎ ইউরিন আরই যদি টেস্ট করা হয় সেখানে দেখা যাবে যে সুগার প্রেজেন্ট। এই সমস্ত লক্ষণকে নির্দেশিত করে থাকে কিন্তু এই সেফেলেন্ডা ইন্ডিকা মাদার টিনচার। নেক্সট মেডিসিন হচ্ছে কি, অ্যাব্রোমা অগাস্টা। এটি ডায়াবেটিসের জন্য আরেকটি চমকপ্রদ মেডিসিন। এটির প্রধান লক্ষণ হলো ঘুম ঘুম ভাব হওয়া অথচ ঘুম নেই চোখে, এটা বড় অভিযোগ থাকে পেশেন্টদের, এবং সেই সঙ্গে প্রচণ্ড দুর্বলতা, এটা হচ্ছে মেন লক্ষণ। আর মানসিকভাবে সে প্রচণ্ড খিটখিটে হয়ে যায়, সবসময় একটা মনমরা ভাব থাকে, আর সেই সাথে ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর কি থাকে না, সারা গায়ে চুলকানি থাকে অর্থাৎ ইরাপশন থাকে, এই সেই ইরাপশনের সাথে চুলকানি থাকে অর্থাৎ ইচিং ইরাপশন সারা গায়ে উপস্থিত থাকে। সেই সঙ্গে প্রচণ্ড খিদে থাকা, পেট ভরে ভালো করে খাওয়া সত্ত্বেও পেটের মধ্যে যেন একটা শূন্যতা অনুভব হয়ে থাকে, পেটটা খালি খালি অনুভব হয়ে থাকে, এটা একদম
গ্রেট ক্যারেক্টারিস্টিক সিমটমস হচ্ছে অ্যাব্রামা অগাস্টার জন্য। এছাড়া গলা শুকিয়ে যায়, কনস্টিপেশন থাকে, দিনে রাতে প্রচুর ইউরিনেশন হয়ে থাকে, প্রচুর প্রস্রাব হয়ে থাকে। আর মহিলাদের ক্ষেত্রে আরেকটি সিমটমস থাকে, অর্থাৎ যে সমস্ত বাড়ির মা বোনেরা ডায়াবেটিস আক্রান্ত হয়ে আছেন তারা সাদা স্রাবের সমস্যায় ভুগতে থাকে। এটা একটা দারুণ ইন্ডিকেশন অ্যাব্রামা অগাস্টার জন্য। তাই এই সমস্ত লক্ষণগুলো নির্দেশিত হয়ে থাকে কিন্তু এই অ্যাব্রামা অগাস্টার জন্য। নেক্সট মেডিসিন কি না, নেক্সট মেডিসিন সেই 5 নম্বর মেডিসিন যেটি করলা থেকে তৈরি হয়, সেটি কি মেমোডিকা চ্যারেন্টিয়া মাদার টিনচার। এটি ডায়াবেটিসের জন্য বলতে পারেন একেবারে এক্সেলেন্ট স্পেসিফিক একটা মেডিসিন। কেন এটি স্পেসিফিক? কারণ এটিতে এমন একটি রাসায়নিক অর্থাৎ কেমিক্যাল রয়েছে যা রক্তে শর্করার মাত্রাকে কমাতে সাহায্য করে, ইনসুলিনের মতো কাজ করে। বলতে পারেন এটা প্রাকৃতিক ইনসুলিন। দারুণ কাজ করে বন্ধুরা। আজ থেকে এই ওষুধটা তো খাবেনই, তার সাথে সপ্তাহে 3 দিন, প্রতিদিন খাবেন না, সপ্তাহে 3 দিন করলা খাওয়া শুরু করুন আজ থেকে। দেখবেন দারুণ দারুণভাবে আপনি আপনার রক্তে বেড়ে যাওয়া সুগারকে কন্ট্রোল করতে পারছেন। এছাড়া যে সমস্ত আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে সেগুলো আর আমি বললাম না বন্ধুরা, সেগুলো আপনারা অলরেডি ইন্টারনেট থেকে অনেক অনেক জেনে গেছেন, আমার থেকে বেশি জেনে গেছেন। সেখান থেকেই জেনে থাকুন। আমি যে মাদার টিনচার কম্বিনেশনটির কথা বললাম এইটা আজ থেকে খাওয়া শুরু করুন। তো এবার জেনে নিই বন্ধুরা কিভাবে এটিকে ব্যবহার করতে হবে। এর জন্য কি করতে হবে না, এই 5টি হোমিওপ্যাথিক মাদার টিনচারকে নিয়ে এসে সমপরিমাণে একটি খালি বোতলে ভরে নিতে হবে। তার থেকে 30 ফোঁটা করে দিনে 3 বার করে জলের সাথে অত্যন্ত টানা 3 মাস খান। তবে প্রতি 1 মাস অন্তর, খাওয়া শুরু করা থেকে প্রতি 1 মাস অন্তর অবশ্যই সুগারটা টেস্ট করবেন। যদি দেখেন কমতে শুরু করেছে তাহলে ডোজটাকেও সেইভাবে পরিবর্তন করতে হবে। তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এইভাবে এই কম্বিনেশনটিকে আপনারা ব্যবহার করুন। এইভাবে যদি এই কম্বিনেশনটি খেতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি যে অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন আশা করি সেটা বন্ধ হয়ে যাবে, এবং এটা একটা সময় পরে ওই ওষুধগুলি অত ঘন ঘন আর খেতে লাগবে না, বন্ধ করে দিতে হবে। আর সেই সাথে এই হোমিওপ্যাথিক ওষুধও অত ঘন ঘন খেতে হবে না, বন্ধ করে দিতে হবে, এবং সেই সাথে আপনার সুগারকে আপনি কন্ট্রোলে রাখতে পারবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা, যার দ্বারা আপনারা জানতে পারলেন আপনাদের শরীরে অতিরিক্ত সুগারকে অর্থাৎ ডায়াবেটিসকে কীভাবে হোমিওপ্যাথিক কম্বিনেশন দ্বারা নিয়ন্ত্রণে রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন এবং সেই সাথে আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ 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 একটি লাইক করুন এবং সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুবান্ধবরা, আপনার রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে নিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে নিন। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সেই সমস্ত বন্ধুদের কাছে আমি কৃতজ্ঞ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের রক্তে বেড়ে যাওয়া সুগারকে কন্ট্রোল করুন, নির্মূল করুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।